নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি লোটে মাছের ঝুরি ভাজার রেসিপি। তারপরে আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো একটা পাত্রে নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো মাছগুলো আবারও একটা ঝুড়ির মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দেব। এই মাছে প্রচুর জল থাকে, যাতে জলটা ঝরে যায় সেই জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে এলে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। ওর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, কিছুটা কালো জিরে, তারপরে পেঁয়াজ কুচি, হালকা লবণ দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু রসুন থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে টমেটো কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সব মশলা ভালো করে 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। তারপর মশলার মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাছগুলো মিশিয়ে অল্প আঁচে 5 মিনিট রান্না হতে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে মাছ যখন নরম হয়ে যাবে কাঁটাগুলো বেছে বাদ দিয়ে দিতে পারেন। যদি কাঁটাগুলো বেছে বাদ দেবেন তাহলে মাছগুলো বড় বড় পিস করে কাটতে হবে। কাঁটাগুলো নরম হয়, খেতে ভালো লাগে, তাই আমি এখানে একটু ছোট ছোট পিস করে কেটেছি, কাঁটাগুলো বাদ দেব না বলে। আপনারা যেভাবে পছন্দ ওইভাবেই রান্না করতে পারেন। তারপরে অল্প আঁচে 5 থেকে 7 মিনিট এইভাবে রান্না করব। এখানে কোনো জল ব্যবহার হবে না এই রান্নাটায়। তারপরে এই রান্নাটা 5 থেকে 7 মিনিট করার পর অনেকটাই জল শুকিয়ে এসছে। আরও 5 থেকে 6 মিনিট ভালো করে অল্প আঁচে রান্নাটা করে নেব, একদম জল শুকিয়ে যাবে। লোটে মাছের ঝুরি ভাজা যত শুকনো শুকনো হবে ততই খেতে ভালো হবে। এইভাবে একদম শুকিয়ে তারপরে নামিয়ে নেব। শুকনো শুকনো করে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে লোটে মাছের ঝুরি ভাজা। এই রান্নাটা দিয়েই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।